তো এই ওয়াশিং মেশিনে 7 কেজি শুকনো কাপড় একবারে ওয়াশ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে অন, এটা দিয়ে অফ। তো সবার আগে কাপড়টাকে অ্যাড করে দিই। যদি কোনো বড় কাপড় হয়, যেমন বেডশিট বা শাড়ি যদি হয়, তাহলে আমরা কাপড়টাকে ভাঁজ করে নেবো আগে। এইভাবে ভাঁজ করবো, ঠিক আছে? ভাঁজ করার পরে যে দিকটা নোংরা হবে ওটা বাইরে রাখবো, এটা নোংরা আছে এটা বাইরে থাকবে। যদি এটাকে জিগজ্যাগ ভাঁজ করবো, এইভাবে ভাঁজ করে দেবো, তাহলে কি হবে, কাপড়টা মেশিনের ভিতরে যখন কাজ করবে ইজিলি জিনিসটা খুলে যাবে। দলা পচড়া করে যদি দিই তাহলে এরকমই থাকবে, কোনো একটা সাইড কাঁচা হবে, কোনো একটা সাইড হবে না। তার জন্য যখনই বড় কাপড় হবে তখন একটু জিগজ্যাগ ভাঁজ করে দিতে হবে। আর যদি ছোট কাপড় হয় তাহলে শুধু নোংরা দিকটা বাইরে রেখে নর্মাল দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো কাপড়টা অ্যাড করা হয়ে গেল। এখানে ম্যাক্সিমাম 7 কেজি বলেছে, তো বুঝবো কি করে? মোটামুটি আইডিয়া করে ড্রামের উপর থেকে, এই যে ড্রামটা আছে এর উপর থেকে একটা থাম, মানে এতটা বাদ রাখতে হয়। এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর বেশি দেওয়া যাবে না। এর থেকে কম দেন কোনো অসুবিধা নেই। বা এই যে কাঁটা যে কাজটা আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম 7 কেজি কাপড়। এই একটা আইডিয়া, এটা একটা, ঠিক আছে? তো কাপড় দেওয়া হয়ে গেলে এখানে আইডিয়া করে আপনাকে ডিটারজেন্ট ইউজ করতে হবে। কাপড়ে কতখানি ময়লা আছে তার উপর আইডিয়া করে, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল ওয়াশ। প্রত্যেকটা ওয়াশে এখানে আপনাকে ডিটারজেন্ট ইউজ করতে হবে, কতখানি আপনি দেবেন সবটাই ওই নিয়ে নেবে। এটা হচ্ছে প্রি ওয়াশ। যদি কাপড়ে যদি খুব বেশি ময়লা থাকে তাহলে এখানে যদি 1 চামচ দিই তাহলে এখানে হাফ চামচ দিতে হবে। তাহলে কি হবে, তাহলে আমাকে আলাদা করে একটা প্রি ওয়াশ এখানে অপশন আছে যেটাকে সিলেক্ট করতে হবে। তাহলে কি কাজটা করবে, এখান থেকে প্রি ওয়াশ থেকে আগে সাবটাকে নিয়ে আপনার 20 মিনিট মেশিনটাকে ওয়াশ করে জল কাঁচা করে বের করে দেবে। তারপরে বাদিক থেকে মেন ওয়াশ আরম্ভ হবে, যেটা ওয়াশ রিন স্পিন পুরো সাইকেলটা কাজ করবে। আর এটা হচ্ছে সব অডিটিভসগুলো যেখানে অ্যাড করবেন, মানে নীল, সফটনার, ইজি, ভ্যানিশ সব এখানে দিতে হবে। তো অ্যাড করার পরে এটাকে বন্ধ করে দেবো। দেন মেশিনটাকে অন করবো, ঠিক আছে? অন করলাম। অন করার পরে এখানে সব দেওয়া আছে, এখানে সাইকেলগুলো কী কী কাপড় আছে এখানে, যেমন কটন আছে, এখানে কটন প্লাস আছে, মানে কটনের সব বড় বড় বেডশিটগুলো, জিন্স প্যান্টগুলো যেগুলো বেশি নোংরা হচ্ছে সেগুলো। এখানে আছে মিক্স, সব যেগুলো ডেলি কাপড় আছে মিক্স কাপড়। ইজি কেয়ারে খুব দামি কাপড় বা খুব এমন কোনো কাপড় আছে যেটা চেপা যাবে না, যেমন আমাদের ব্লেজারগুলো বা চুমকি বসানো বা ডিজাইনিং কাজ করা কাপড়গুলো। বেবি কেয়ারে শুধু বাচ্চাদের কাপড়, যেখানে জলগুলো খুব গরম হবে, আর যদি হসপিটাল থেকে কোনো কাপড় বের হয় সেগুলো বেবি কেয়ারে কাচতে হবে। স্পোর্টস ওয়ারে বাচ্চাদের খেলাধুলার কাপড়, যেগুলো সিনথেটিক টাইপের কাপড়গুলো হয় সেগুলো। ডেলিকেটে সব আমাদের রুমাল, আন্ডারওয়্যার যেগুলো আছে, টাওয়াল ফোয়ালগুলো সেখানে। এখানে উলেন কাপড়। এখানে কুইক 30, মানে 30 মিনিটের মধ্যে কাঁচা ধোয়া শুকনো। কুইক 30 হচ্ছে 30 মিনিটের মধ্যে কাঁচা ধোয়া শুকনো হয়ে যাবে, যেটা জল কাঁচা করবে। খুব যদি বেশি ময়লা না হয় তাহলে কুইক 30তেই কাঁচা যাবে, এটা 30 মিনিটের মধ্যে কাঁচা ধোয়া শুকনো হবে। আর এখানে আছে রিনস অ্যান্ড স্পিন, শুধু ধোয়া আর চেপা, যেটা আমরা নীল ইউজ করি বাইরে থেকে, শুধু রিনস অ্যান্ড স্পিন হবে এখানে, ঠিক আছে? তো যে কাপড়টা আমি ভিতরে দিয়েছি আমাকে শুধু এখানে বেছে নিতে হবে। আমার যেমন এখন কটনের বেডশিট আছে, কটনও আছে, তো মেনলি আমার কটন আছে, কটনটা আমি চুজ করলাম। এবার চুজ করার পরে এখানে স্পিন, টেম্পারেচার, প্রি ওয়াশ, ইন্টেনসিভ, টাইম ডেলি, এই অপশনগুলো সব অ্যাড করা যায় পরে। কোম্পানির যেটা বেস্ট মেমোরি, প্রত্যেকটা প্রোগ্রামে আলাদা করে একটা করে সেটআপ দেওয়া আছে এখানটা, মানে যার সঙ্গে যেটা বেস্ট হবে কোম্পানি এখানে সেট করে রেখেছে। তারপরেও যদি আপনার মনে হয় যে কিছু অ্যাড করবেন বা কম বেশি বা বাদ দিবেন, তখন দেখে নেন কি করে করতে হবে, ম্যানুয়ালি যেটা বলি। তো কটনটা আমি সিলেক্ট করলাম। কটন করার পরে স্পিন, এটা মানে কতটা জোরে চিপবে, স্পিনের আরপিএম আমি চেঞ্জ করতে পারি, কম বেশি করতে পারি। 0 মানে স্পিনটা হবে না, 400, 800, 1000, 1200, 0। এটা হচ্ছে স্পিনের আরপিএম। আমার যেটা লাগবে কাপড়টাকে চেপার জন্য সেটা আমি চুজ করবো। তারপর আমার 800 বা 1000 লাগবে, আমি নিয়ে নিলাম। টেম্পারেচার, জলটা কত ডিগ্রি সেলসিয়াসে গরম হয়ে কাচবে কাপড়টাকে, 60, 95, 0, 40, 20, এভাবে ঠান্ডা জলে কাচতে পারি, গরম জলে কাচতে পারি। দেওয়ার পরে যদি মনে হয় যে আমি নর্মাল যে সার্ফ দেওয়া চেম্বারটা আমি নর্মালও দিয়েছি, প্রি ওয়াশেও দিয়েছি, তাহলে এটাকে প্রি ওয়াশ সিলেক্ট করতে হবে আলাদা করে। আর যদি মনে হয় যে না বাদিকে শুধু সার্ফ দেওয়া আছে নর্মাল ওয়াশের জন্য, তাহলে এটাকে অফ করে দিতে হবে, দিয়ে শুধু স্টার্ট করলে স্টার্ট। আর যদি আমি ইন্টেনসিভটা ইউজ করি তাহলে কি হবে, কাপড়টাকে ভিজিয়ে রাখবে আর কাচবে, যেটা সোক মোড বলি আমরা, কাপড়টাকে ভিজিয়ে রাখবে আর কাচবে। তো যেটা আমার লাগবে অপশনগুলো যেগুলো আছে এখানে অ্যাড করে নিয়ে শুধু স্টার্ট করলে স্টার্ট। আর যদি মনে হয় যে এত কিছু করতে আমি চাই না, নর্মালি ইজি আমি ইউজ করবো, তাহলে অন করব। অন করার পরে কাপড়টা শুধু মেনশন করে দেবো আমি কি কাপড় আছে এখানটা, দিয়ে শুধু স্টার্ট করলে স্টার্ট। তাহলে কি হবে, কোম্পানির যে বেস্ট মেমোরি সেট আপ করা আছে সেই মেমোরিতে মেশিন কাঁচা দেওয়া শুকনো আরম্ভ করবে।
আর কাপড়টাকে এবার চেঞ্জ করবে। স্টার্ট করার পরে এটা আপ ডাউন করছে, যাওয়া আসা করছে লাইনটা, তার মানে এখনো চেঞ্জ হয়নি বা টাইম সেট হয়নি। তো মেশিন কাপড়টাকে ঘুরিয়ে দেখছে কতখানি কাপড় দিয়েছি, ওটার উপর আইডিয়া করে এখানে টাইমটা শো করবে। এটা হচ্ছে ডোর লকের সিম্বল, লাল যেটা হয়ে আছে, এখন কিন্তু ডোরটা খুলবে না রানিং অবস্থায়। প্রোগ্রাম শেষ হওয়ার মোটামুটি 2-3 মিনিট পরে কিন্তু গেট খুলবে, ঠিক আছে। এন্ড একটা মিউজিক দেবে হয়ে গেলে, তারপরে এখানে দিয়েছি 1 ঘন্টা 26 মিনিট শুধু প্রোগ্রাম, মানে প্রোগ্রামটা এখানে কি হবে, 1 ঘন্টা 26 মিনিটের মধ্যে ওয়াশ হবে, রিমস হবে, স্পিন হবে, কাঁচা হবে, ধোয়া হবে, চেপা হবে, তার সঙ্গে অ্যাড হবে জল ঢোকার টাইম, জল বেরোনোর টাইম। মোটামুটি প্রায় 1.5-2 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে প্রোগ্রামটা শেষ হতে, ঠিক আছে। এবার প্রোগ্রাম শেষ হওয়ার পরেও মোটামুটি 5 মিনিট পরে গিয়ে গেট খুলবে। আর যখন শেষ হবে তখন এখানে একটা মিউজিক দেবে হালকা, যদি মনে হয় যে আমি তৎক্ষণাৎ বের করবো তাও হবে, বা যদি মনে হয় যে আমি 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা বা কালকে বের করবো, কোনো অসুবিধা নেই। এটা অটো অফ আছে, অটো অফে বসে থাকবে এটা। এবার হয়তো যদি মনে হয় যে কোনো একটা প্রোগ্রাম আমি দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা পরে অন করবো আমি, তখন কি করবো, একটা প্রোগ্রাম দিলাম যেভাবে আমি সেট করলাম, সেট করার পরে ডিলে বা টাইম ডিলে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা টাইম দেওয়া যায় এখানটা দিয়ে শুধু স্টার্ট করতে হবে। তাহলে কি হবে, আমি কাপড় দিয়ে সাপ দিয়ে মেশিনটা অন করে দিয়ে আমি চলে গেলাম কোথাও, 7 ঘন্টা পরে মেশিনটা অন হবে। ডিলে। যদি মনে হয় যে বাইরে থেকে কাঁচা আছে কাপড়, শুধু চিপে নেব, পাওয়ারটাকে অন করব, ডায়ালারটা আমি আর ঘোরাবো না, শুধু স্পিনটাকে টাচ করব। যদি ডায়ালার যদি ঘোরায় তাহলে কিন্তু পুরো প্রোগ্রামে চলে যাবে, তখন কিন্তু স্পিন আর কাজ করবে না, তখন কিন্তু প্রোগ্রামের মধ্যে স্পিনটা কম বেশি হবে। শুধু স্পিন করার জন্য শুধু অন করব, ডায়ালারটা আমি ঘোরাবো না, শুধু স্পিনটাকে একবার টাচ করব, 13 মিনিট দিয়ে এবার স্টার্ট করবো এখানটা আমি। তাহলে কি হবে, যে মেশিনটা যে ভিজা আছে বা কাপড়ে জল আছে সবগুলো চিপে দেবে, শুধু শুধু চিপে দেবে এখানটা। যদি মনে হয় যে শুধু নীল ইউজ করবো, আমি সাদা কাপড় আছে শুধু নীল ইউজ করবো, তাহলে কাপড়টাকে দিয়ে এখানে ওয়াশ পেপার এখানে নীল ইউজ করে শুধু রিমস অ্যান্ড স্পিন, রিম স্পিন দিয়ে শুধু স্টার্ট, এখানে শুধু ধুয়ে দেবে, চিপে দেবে কাপড়টা। যখন কাপড়গুলো মেশিনের মধ্যে দেবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে সেফটি পিন, কয়েল জাতীয় কোনো জিনিস না যায়। যদি চলে যায় কোনো কারণে তখন আমার এই চেম্বারে এসে স্টোর হবে এটা, ঠিক আছে। এটা খোলাটা দেখে নেন, বাঁদিকে প্যাঁচ দিয়ে খুলতে হয় এটা। এখন একটু জল আছে মেশিনে, একটু জল বেরোতে পারে, ঠিক আছে। বাঁদিকে প্যাঁচ দিয়ে খুলবেন, এখানে সব পয়েন্ট সেফটি পিনগুলো থাকবে, বের করে নেবেন, বের করে নিয়ে জাস্ট লাগিয়ে দেবেন। যদি না থাকে তাহলেই ভালো, যদি চলে যায় আপনারা এখান থেকে অবশ্যই বের করতে পারেন, এটা ইমার্জেন্সি চেম্বার আছে। আর মেশিনটা যেটা অটো ক্লিন যেটা বলেছে, টাপ ক্লিন করার জন্য একবার দেখে নেন এটা। মেশিনটাকে অন করতে হবে, অন করার পরে টাইম ডিলে আর প্রি ওয়াশ এই দুটোকে 3 সেকেন্ড হোল্ড করতে হবে। TCL টাপ ক্লিন করতে গেলে খালি মেশিন, পুরো একদম খালি মেশিন। আর যেখানে আমি ডিটারজেন্টটা ইউজ করতাম সেখানে একটা পাউডার পাওয়া যায় স্ক্যালগো নামে, যেটা LG বের করেছে আর কি, LG আছে পার্সোনালি। তো ওই পাউডারটাকে পুরোটা কেটে এখানে দিতে হবে, যেখানে আমি সার্ফটা ইউজ করছি, দিয়ে বন্ধ করে দিয়ে শুধু স্টার্ট। মেশিনের মধ্যে যে কাপড়ের যে ময়লাগুলো, কাপড়টাকে ওয়াশ করে সব বের করে দিচ্ছে, বাট মেশিনের গায়ে কিছু নোংরা লেগে থাকে। তো ওইটাকে বের করার জন্য 90 দিন পর পর কোম্পানি কিন্তু টাপ ক্লিন করতে বলে, এটা অবশ্যই করবেন টাইম টেবিল করে। খালি প্রেস করছে তখন এটাকে চাইল্ড লক করা যায়। স্পিন আর টেম্পারেচার যেটা আছে এই দুটোকে 3 সেকেন্ড একসঙ্গে হোল্ড করতে হবে। CL চাইল্ড লক হয়ে গেছে, এবার যেটাই করুক মেশিনে কোনো কাজ করবে না, পজও করতে পারবে না, চাইল্ড লক হয়ে গেছে। আবার আনলক করার জন্য স্পিন আর টেম্পারেচারকে আবার 3 সেকেন্ড হোল্ড, এবার আবার কাজ করবে, ঠিক আছে।